বাইবেল সত্যিই কি ঈশ্বর প্রদত্ত গ্রন্থ নাকি মানুষের সৃষ্টি? ইতিহাসের নানা ধর্মীয় মতভেদ ও বিতর্কের আড়ালে লুকিয়ে থাকা এই সত্যকে জানতে আমাদের প্রতিটি ভিডিও শেষ পর্যন্ত দেখুন। নতুন নতুন তথ্য ভিত্তিক পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। বাইবেল শব্দটি এসেছে গ্রিক শব্দ বিবলিয়া থেকে, যার অর্থ বই সমগ্র। অর্থাৎ বাইবেল কোনো একক গ্রন্থ নয়, বরং বহু ধর্মীয় লেখার একটি সংকলন। খ্রিস্টানদের মতে বাইবেল দুটি প্রধান অংশে বিভক্ত। বাইবেলের প্রথম অংশ হচ্ছে পুরাতন নিয়ম, ওল্ড টেস্টামেন্ট। এটি মূলত ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থ তানাখ থেকে গৃহীত। এই অংশে বিশ্বের সৃষ্টি, ইহুদি জাতির ইতিহাস, আইন, নবীদের বার্তা এবং ঈশ্বরের সঙ্গে ইসরায়েল জাতির সম্পর্কের বর্ণনা রয়েছে। বাইবেলের দ্বিতীয় অংশ হচ্ছে নতুন নিয়ম, নিউ টেস্টামেন্ট। এই অংশে যীশু খ্রিস্টের জীবন, শিক্ষা, মৃত্যু ও পুনরুত্থান বর্ণিত হয়েছে। নতুন নিয়মের মূল চারটি ভাগ হলো গসপেলস, যীশুর জীবন ও শিক্ষা, প্রেরিতদের কাজ, অ্যাক্টস, প্রাথমিক খ্রিস্টানদের প্রচার কার্য, পত্রসমূহ, অ্যাপিস্টাইলস, প্রেরিতদের শিক্ষা ও উপদেশ, প্রকাশিত বাক্য, রিভেলেশন, ভবিষ্যৎবাণীর বার্তা। ইহুদিদের মতে তারা নিজেদের ধর্মগ্রন্থ তানাখকেই একমাত্র পবিত্র গ্রন্থ হিসেবে মানে। খ্রিস্টানদের পুরাতন নিয়ম মূলত তানাখের উপর ভিত্তি করে তৈরি, তবে বিন্যাস, অনুবাদ ও ব্যাখ্যায় কিছু পার্থক্য আছে। তাই ইহুদিরা খ্রিস্টানদের পুরাতন নিয়মকে আলাদা করে স্বীকার করে না, কারণ তারা মনে করে খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থের অর্থ ও উদ্দেশ্যকে যেভাবে ব্যাখ্যা করে তা ইহুদি বিশ্বাসের সঙ্গে এক নয়। মুসলমানদের মতে ইসলামে বিশ্বাস করা হয় যিশু ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে একটি পবিত্র গ্রন্থ পেয়েছিলেন, যার নাম ইনজিল। এই ইনজিল ছিল ঈশ্বর প্রদত্ত, অর্থাৎ আল্লাহ সরাসরি যিশুর কাছে এটি নাজিল করেছিলেন, যেমন ভাবে মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওরাত ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়। কিন্তু সময়ের সাথে সাথে সেই মূল ইনজিল হারিয়ে যায় বা পরিবর্তিত হয়। ইনজিল আসল অবস্থায় সংরক্ষিত আছে এমন প্রমাণ আজ পাওয়া যায় না। পরবর্তীকালে যিশুর মৃত্যুর পর পল ও তার অনুসারীরা যিশুর জীবনীকে নিজেদের মতো করে লিখেছিলেন, যেগুলোকে বলা হয় গসপেলস। তাই মুসলমানরা ইনজিল ও বাইবেলকে একভাবে দেখে না। ইনজিল ঈশ্বর প্রেরিত, যিশুর সময়ে প্রাপ্ত, বাইবেল পরবর্তীকালে মানব রচিত খ্রিস্টান ধর্ম বিশ্বাসের সংকলন। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যিশুর কাছে বার্তা আসেনি, কারণ যিশু নিজেই ঈশ্বরের প্রকাশ বা অবতার। অর্থাৎ তিনি কোনো পবিত্র গ্রন্থ গ্রহণ করেননি, বরং তাঁর নিজের জীবন, শিক্ষা, মৃত্যু এবং পুনরুত্থানই ছিল ঈশ্বরের বার্তা মানব জাতির জন্য। তাঁর জীবন কাহিনী গড়ে তুলেছে গসপেল, যা বাইবেলের নতুন নিয়ম বা নিউ টেস্টামেন্টের মূল অংশে রয়েছে। সহজভাবে বললে খ্রিস্টানদের দৃষ্টিতে যিশু নিজেই জীবন্ত বার্তা, তাঁর জীবনই ছিল ঈশ্বরের প্রকাশ, কোনো গ্রন্থ নয়। ইতিহাসবিদদের মতে সেন্ট পল ছিলেন খ্রিস্ট ধর্মের নতুন বিশ্বাস ব্যবস্থার প্রধান স্থপতি। তিনি যিশুর সরাসরি শিষ্য না হলেও পবিত্র আত্মার অনুপ্রেরণায় নতুন বিশ্বাস প্রচার করেন, যা পরবর্তীতে খ্রিস্ট ধর্মের ভিত্তি হিসেবে গড়ে ওঠে। যিশুর মৃত্যুর পর প্রায় খ্রিস্টীয় 50 থেকে 120 সালের মধ্যে যিশুর জীবন, শিক্ষা ও বার্তা লিখে সংরক্ষণ করতে শুরু করা হয়। পরবর্তীতে এই সব গ্রন্থ একত্রিত হয়ে গঠন করে খ্রিস্টীয় বাইবেলের নতুন নিয়ম, নিউ টেস্টামেন্ট। সেই সাথে খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থে অন্তর্ভুক্ত করেন ইহুদিদের তানাখ এর নির্বাচিত অংশ, যা তারা পুরাতন নিয়ম নামে অভিহিত করেন। ফলস্বরূপ পুরাতন নিয়ম ইহুদিদের ধর্মগ্রন্থ থেকে গৃহীত অংশ এবং নতুন নিয়ম খ্রিস্টানদের রচিত অংশ, এই দুই মিলেই গঠিত হয় আজকের খ্রিস্টীয় বাইবেল। খ্রিস্টীয় বাইবেলের 4টি গসপেলকেই যিশুর জীবন ও বার্তা সম্পর্কে খ্রিস্টীয় বিশ্বাসের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।
নতুন নিয়মের 4টি প্রধান গসপেল হলো গসপেল অফ ম্যাথিউ, গসপেল অফ মার্ক, গসপেল অফ লুক, গসপেল অফ জন। কিন্তু ইতিহাস বলছে শুধু এই 4 জনই নয়, আরো অনেকেই যিশুর জীবন ও শিক্ষা নিয়ে গসপেল লিখেছেন। ঐতিহাসিকভাবে ধারণা করা হয় এমন 50টিরও বেশি গসপেল রচিত হয়েছিল, যার মধ্যে অনেকগুলো পরবর্তীতে বাদ দেয়া হয়, আর 4টি গসপেলকে রাখা হয় ক্যানোনিক্যাল গসপেল বা স্বীকৃত বাইবেলীয় গসপেল হিসেবে, অর্থাৎ খ্রিস্টীয় চার্চ দ্বারা স্বীকৃত সুসমাচার। গসপেল শব্দটি এসেছে পুরনো ইংরেজি গডস্পেল থেকে, যার অর্থ সুসমাচার বা সুখবর। গ্রিক ভাষায় এর মূল শব্দ হলো ইভানগেলিয়ন, যার অর্থ একই, সুসমাচার। খ্রিস্টানরা মনে করেন গসপেল বা সুসমাচার কেবল মানবীয় অভিজ্ঞতার ফল নয়, বরং পবিত্র আত্মার প্রেরণায় লেখা হয়েছে। লেখকরা হয়তো সরাসরি যিশুর সাক্ষী ছিলেন বা সাক্ষীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পবিত্র আত্মার সাহায্যে তা লিখেছেন। খ্রিস্টীয় দৃষ্টিতে পবিত্র আত্মা ঈশ্বরের অংশ, যিনি গসপেল লেখকদের সত্য প্রকাশে অনুপ্রেরণা ও নির্দেশনা দিয়েছেন। সুতরাং গসপেলগুলো কেবল মানবীয় বিবরণ নয়, এগুলো ঈশ্বর প্রেরিত বার্তা হিসেবে বিবেচিত। বর্তমানে অনেক খ্রিস্টান ব্যাখ্যাকারী বা ক্রিশ্চিয়ান অ্যাপোলজিস্ট জোর দিয়ে বলেন গসপেল বা নতুন নিয়মের লেখকরা পবিত্র আত্মার অনুপ্রেরণায় এই বইগুলো লিখেছেন। উল্লেখযোগ্য একজন ব্যাখ্যাকারী হলেন আর.সি. স্প্রোল, যিনি লিগনির মিনিস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং খ্রিস্টান তত্ত্ববিদ্যার একজন প্রখ্যাত পণ্ডিত। তিনি তার লেখায় উল্লেখ করেছেন 2 তিমথিও 3 অধ্যায়ের 16 থেকে 17 এ ব্যবহৃত গ্রিক শব্দ থিওপনিওস্টোস, ঈশ্বরের নিঃশ্বাসিত, দ্বারা বোঝানো হয়েছে সমস্ত শাস্ত্র ঈশ্বরের মুখ থেকে নির্গত হয়েছে, অর্থাৎ এটি সরাসরি ঈশ্বরের বাণী। সেন্ট পলের সেই চিঠিটি 2 তিমথিও 3 অধ্যায়ের 15 থেকে 17, যেখানে পল তার শিষ্য তিমথিকে লিখেছেন, শৈশব থেকেই তুমি পবিত্র শাস্ত্র জানো, যা যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাসের মাধ্যমে মুক্তির জ্ঞান দিতে পারে। সমস্ত শাস্ত্রই ঈশ্বরের নিঃশ্বাসিত এবং তা শিক্ষা, তিরস্কার, সংশোধন ও ধার্মিকতায় প্রশিক্ষণের জন্য উপযোগী, যাতে ঈশ্বরের দাস প্রতিটি ভালো কাজের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, পল যখন এই চিঠি লিখেছিলেন তখন কি নতুন নিয়ম বা গসপেল লেখা হয়েছিল? ঐতিহাসিকভাবে দেখা যায় খ্রিস্টান তত্ত্ববিদ পল নুর্নবুর্গ মনে করেন 2 তিমথিও চিঠি লেখা হয়েছিল নতুন নিয়ম বা গসপেল লেখার আগে, তাই এটিকে সরাসরি গসপেল লেখকদের অনুপ্রেরণার প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না। সেন্ট পল এই চিঠিগুলো লিখেছিলেন খ্রিস্টাব্দ 60 থেকে 65 সালের মধ্যে। তিনি মৃত্যুবরণ করেন আনুমানিক খ্রিস্টাব্দ 64 থেকে 67 সালে, আর গসপেলগুলো রচিত হয়েছিল 70 থেকে 120 খ্রিস্টাব্দের মধ্যে। অর্থাৎ পল যখন পবিত্র শাস্ত্র বলছেন তখন নতুন নিয়ম বা গসপেল ছিলই না। তিনি আসলে বোঝাচ্ছিলেন ইহুদিদের পুরনো নিয়ম তাওরাহ, যা সেই সময় পবিত্র শাস্ত্র নামে পরিচিত ছিল। খ্রিস্টানদের গসপেল আসল অবস্থায় সংরক্ষিত আছে এমন প্রমাণ আজও পাওয়া যায় না। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী মার্ক, ম্যাথিউ, লুক ও জন, যারা গসপেল রচনা করেছিলেন, তাদের আসল অরিজিনাল গসপেলের কোনো অস্তিত্ব আজও পাওয়া যায়নি, যা আমরা আজকে পাই, যেমন কোডেক্স সাইনাটিকুস বা কোডেক্স ভ্যাটিকানুস। সেগুলোর মূল লেখকদের হাতের লেখা নয়, বরং এগুলো প্রায় 250 বছর পরে লেখা অনুলিপি। এগুলোই বিশ্বের সবচেয়ে পুরনো পূর্ণাঙ্গ বাইবেল পাণ্ডুলিপি হিসেবে স্বীকৃত। কোডেক্স সাইনাটিকুস পাণ্ডুলিপিটি আনুমানিক খ্রিস্টাব্দ 330 থেকে 350 সালের মধ্যে সংকলিত। এটি গ্রিক ভাষায় লেখা এবং বর্তমানে এর অংশবিশেষ সংরক্ষিত আছে লন্ডন, সেন্ট পিটার্সবার্গ, সিনাই ও লিপজিগের বিভিন্ন সংগ্রহশালায়। কোডেক্স ভ্যাটিকানুস প্রায় একই সময়ের, অর্থাৎ খ্রিস্টাব্দ 325 থেকে 350 সালে সংকলিত হয়েছিল। এটি বর্তমানে রোমের ভ্যাটিকান লাইব্রেরিতে সংরক্ষিত।
যদিও এই দুই পাণ্ডুলিপি বাইবেলের পূর্ণাঙ্গ কপি হিসেবে বিবেচিত, তবে এগুলো মূল লেখকদের হাতের লেখা নয়, বরং প্রায় 250 বছর পরের লেখা অনুলিপি। প্রশ্ন উঠে আসে, গসপেল কি সত্যি ঈশ্বর প্রেরিত নাকি মানুষের ব্যাখ্যা? আসল বা অরিজিনাল গসপেল কোথায় হারিয়েছে? প্রায় 250 বছর পরে পাওয়া কপি লেখাগুলো কে কপি করেছিল? কে লিখেছিল আজকের গসপেলগুলো? এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাথিউ, মার্ক, লুক এবং জনের গসপেল। এই 4টি গ্রন্থই যীশু খ্রিস্টের জীবন শিক্ষা ও বার্তার মূল ভিত্তি হিসেবে বিবেচিত। যদি এই 4টি গসপেলই সত্যি পবিত্র আত্মার অনুপ্রেরণায় লেখা হয়ে থাকে, তবে তাদের বর্ণনায় এত ভিন্নতা এলো কিভাবে? গসপেলগুলো সত্যিই পবিত্র আত্মার অনুপ্রেরণায় লেখা হয়েছিল, নাকি তা ছিল পরবর্তী ব্যাখ্যা ও বিশ্বাসের ফলাফল? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পরবর্তী পর্বে ফিরে আসছি, তাই আমাদের সাথেই থাকুন। পরবর্তী পর্বে থাকছে বাইবেলের 4টি গসপেলের বর্ণিত যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনার আলোকে বর্ণতার ভিন্নতা নিয়ে বিশ্লেষণ। এভাবে ধাপে ধাপে আমরা যীশু খ্রিস্টের জীবন ও তার বার্তার সত্যের সন্ধান করার চেষ্টা করব। আমরা যীশু খ্রিস্টকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান করি। তারপরও ইতিহাসের কোনো তথ্য যদি আপনাদের কাছে ভালো লাগে কিংবা অপ্রিয় লাগে, অথবা কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে, আমাদের সঙ্গেই থাকুন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।